श्री गुरु चरण सरोज रज निज मन मुकुरु सुधारी बरनो रघुबर विमल जसो जो दायक फलचारी। बुद्धिहीन तनु जानिके सुमिरो पवन कुमार बल बुद्धि विद्या देहु मोहि हरहु कलेश विकार। रघुबीरকে স্মরণ করে আজকের নিবেদন শুরু করছি। হনুমানজি বা মহাবীর হনুমান হলেন শ্রী রামচন্দ্রের পরম ভক্ত এবং দেবাদিদেব মহাদেবের একাদশতম অবতার। নমস্কার সকলকে, হিস্ট্রাইলজিক্যালের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। হনুমানের আবির্ভাব বা জন্ম বৃত্তান্ত সম্পর্কে নানান তথ্য পাওয়া যায়। হিন্দু পুরাণ অনুসারে পবনদেবের বরপুত্র ছিলেন হনুমান। সংস্কৃত ভাষায় হনুর অর্থ হলো চোয়াল এবং মানের অর্থ হলো বিরূপিত করা, অর্থাৎ হনুমানের ব্যাখ্যা হলো কদাকার চোয়াল। হনুমানের জন্ম বৃত্তান্ত অত্যন্ত মনমোহক এবং রোমাঞ্চময়। একদা স্বর্গে বসবাসকারী অপ্সরা অঞ্জনাকে এক ঋষি অভিশাপ দেন যে তিনি যখনই কাউকে ভালোবাসবেন তার মুখ বাদরের মতো হয়ে যাবে। এরপর ভীত সন্ত্রস্ত অঞ্জনা ব্রহ্মার কাছে প্রার্থনা করলেন। ব্রহ্মাদেবের আশীর্বাদে তিনি মানুষ রূপে পৃথিবীতে জন্মগ্রহণ করলেন। পরবর্তীকালে বানররাজ কেশরীর সঙ্গে তার সম্পর্ক হয় এবং তারা বিবাহ করেন। এই অঞ্জনা ছিলেন দেবাদিদেব মহাদেবের পরম ভক্ত। একবার পুত্র লাভের আশায় অঞ্জনা ভগবান শিবের তপস্যা করেন। অঞ্জনার ভক্তিতে তুষ্ট হয়ে ভগবান শিব বর দেন যে তার গর্ভে স্বয়ং শিব পুত্ররূপে জন্মগ্রহণ করবেন এবং তার এই আশীর্বাদ ও শক্তি পবন দেবের মাধ্যমে অঞ্জনা দেবীর গর্ভে সঞ্চার করেন। এর ঠিক কিছুদিন পরেই অযোধ্যার রাজা দশরথ পুত্রকামিষ্টি যজ্ঞ করেন। দশরথের 3 স্ত্রীকে খাওয়ার জন্যই ঋষি পায়েস দেন। কৌশল্যা দেবীর পায়েস থেকে কিছুটা পায়েস একটি চিল এসে নিয়ে উড়ে চলে যায়। ভগবান শিবের আদেশে পবনদেব সেই পায়েস ধ্যানমগ্ন অঞ্জনা দেবীর হাতে ফেলে দেন। সেটিকেই শিবের আশীর্বাদ স্বরূপ অঞ্জনা দেবী গ্রহণ করেন এবং শিবের আশীর্বাদেই শিবের অংশরূপে জন্মগ্রহণ করেন পবনপুত্র হনুমান। ছোট্ট মারুতি কিন্তু বেশ দুষ্ট ছিল, একথা আমাদের সকলেরই জানা। একবার সূর্যি মামাকে পাকা আম ভেবে দুহাত আকাশের দিকে ছুঁড়ে খেতেই যাচ্ছিল। সঙ্গে সঙ্গেই পবনদেব তাকে এই কাজ করা থেকে বিরত রাখেন। কিন্তু ছোট্ট হনুমানের এই অসীম ক্ষমতা তার শৈশব জীবনের সঙ্গে সঙ্গে যে গোটা ব্রহ্মাণ্ডকে ব্যস্ত করে তুলতে পারে এই ভেবেই ইন্দ্রদেব তার ক্ষমতা নিয়ে নেন। হনুমানের মা অঞ্জনা এই দেখে খুবই বিচলিত হয়ে পড়লেন। অঞ্জনার এই বিচলিত অবস্থা দেখে ইন্দ্রদেব বর দেন সঠিক সময়ে হনুমান তার ক্ষমতা পুনরায় ফেরত পাবে। মহাবীর হনুমান ছিলেন প্রচন্ড বিদ্যবান, 4 বেদ ছিল তার জ্ঞানী। জন্মের শুরু থেকেই হনুমানের কাছে অষ্টসিদ্ধি ছিল। জানকী মাতা সীতা দেবীর বরদানে হনুমান এই অষ্টসিদ্ধি যে কাউকেই দান করতে সক্ষম ছিলেন। হিন্দু ধর্মের যে 8 চিরঞ্জীবীর কথা বলা হয়ে থাকে তার মধ্যে অন্যতম ভগবান হলেন হনুমানজি। এই অষ্টসিদ্ধি প্রয়োগেই খেলাধুলো করার সময় বড় বড় পাহাড় পর্বত পা দিয়ে চাপ দিয়েই মাটিতে সমান করে দিতে পারতেন এবং দ্রুত ছোটাছুটি করতেন, এতটাই দ্রুত যে স্বাভাবিক চোখে দেখা অসম্ভব। অষ্টসিদ্ধিগুলি হলো অনিমা, এর মাধ্যমে ইচ্ছা করলে অণুর মতো ক্ষুদ্র আকার ধারণ করতে পারেন অথবা নিজেকে শূন্য রূপে পরিণত করতে পারেন। 2 লঘিমা, ইচ্ছে মতো হালকা জলের ওপর হেঁটে বা শূন্যে ঘুরে বেড়াতে পারেন। 3 গরিমা, যার মাধ্যমে অত্যন্ত ভারী হওয়া যায়, লঘুকরণ ধারণ করা মুহূর্তের ব্যাপার। 4 প্রাপ্তি, যে কোনো স্থান থেকে যা ইচ্ছা তাই পেতে পারেন, অর্থাৎ অতীত, বর্তমান ও ভবিষ্যৎ জ্ঞান নিজের মুষ্টিবদ্ধ করা যেতে পারে। 5 প্রাকাম্য, অর্থাৎ নিজের বাসনা চরিতার্থ করতে এবং যাতে কখনো নিরাশ না হয় সেই সিদ্ধি অর্জনকেই বলে প্রাকাম্য। 6 মহিমা, নিজের ঐশ্বর্য শক্তি বা তেজ শক্তির মাধ্যমে যে কোনো জড়বস্তুর রূপ ধারণ করা যেতে পারত। 7 ঈশিতা, এর ইচ্ছা অনুসারে যে কোনো কিছু সৃষ্টি বা ধ্বংস করতে হনুমান সক্ষম ছিলেন। 8 বসিতা,
সৃষ্টির যে কোনো জীবকে নিজের মতো করে বশীভূত করার ফলে জড় উপাদানগুলিকে যে কোনো রূপায় নিজের ইচ্ছা মতো চালনা করা যায়। অষ্টসিদ্ধির সম্পর্কে তো বললাম, এবার বলি হনুমানজির জন্মস্থান সম্পর্কে। কোপ্পল জেলার গঙ্গাবতী তালুকের হনুমান মন্দিরকে হনুমানজির জন্মস্থান বলা হয়ে থাকে। তিরুমালা তিরুপতি দেবস্থানের মানুষদের মতে অঞ্জনাদ্রি পর্বতই হলো হনুমানের জন্মস্থল। মহাবীর সম্পর্কে জানার তো কোনো শেষ নেই, তবে জানেন কি মহাবীর হনুমানের আরো 5 ভাই ছিলেন। এই 5 ভাইয়ের নাম হলো মতিমান, শ্রুতিমান, কেতুমান, গতিমান ও ধৃতিমান। এই 5 ভাইয়েরা বিবাহিত ছিলেন এবং তাদের সন্তান সন্ততিও ছিল। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে বানররাজ কেশরী ও তার বংশের কথা জানা যায়। বানররাজ কেশরীর 6 পুত্রের মধ্যে সব থেকে বড় ছিলেন হনুমান। এদিকে মহাভারত পড়লে জানা যায় কুন্তিকে দেওয়া পবনদেবের আশীর্বাদে ভীমের জন্ম হয়েছিল। তাই বলা হয় ভীম ও বজরংবলী একই পিতার পুত্র। অন্যদিকে কেশরী ছিলেন বৃহস্পতির পুত্র। তিনি পরবর্তীকালে প্রভু শ্রী রামচন্দ্রের পক্ষে থেকে রাবণের সঙ্গে যুদ্ধ করেছিলেন। মহাবীরের সব থেকে বড় শত্রু ছিলেন কালনেমি। তিনি ছিলেন মারীচের পুত্র। রাবণ এই কালনেমিকে হনুমানকে হত্যা করার নির্দেশ দিয়েছিলেন, কিন্তু লাভ তো কিছুই হয়নি। শেষটা তো আমাদের সকলেরই জানা। মহাবীর হনুমান রামায়ণে মাতা সীতাকে উদ্ধার করার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। দীর্ঘ যুদ্ধে হনুমান ছিলেন এক সেনাপতির ন্যায়। বলা হয় মহর্ষি বাল্মীকির রামায়ণ রচনার অনেক আগেই রামায়ণ রচনা করেছিলেন হনুমান। এই রামায়ণকে বলা হয় হনুমাদ রামায়ণ। বিশ্বাস করা হয় যে লঙ্কায় রাবণ বধের পরে প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণ যখন অযোধ্যায় ফিরে আসেন, তখন মহাবীর হনুমান হিমালয়ে চলে যান। সেখানে পাহাড়ের গায়ে নিজের নখ দিয়ে হনুমাদ রামায়ণ রচনা করেছিলেন তিনি। হনুমানকে কলিযুগের দেবতা বলে মনে করা হয়, কারণ কলিযুগে তিনিই একমাত্র দৃশ্যমান দেবতা। শাস্ত্র মতে মঙ্গলবার দিনটি হনুমানজির জন্য নিবেদিত। এই দিনে বজরংবলীর পুজো করা হয়। হনুমানজির গুরুদেব হলেন সূর্যদেব। সূর্যদেবের কাছ থেকে সকল প্রকার বেদের শিক্ষা গ্রহণ করার পর গুরুদক্ষিণা হিসেবে সূর্য নমস্কার আসনের উদ্ভাবন করেন বজরংবলী। তুলসীদাস মহাশয় রচিত হনুমান চল্লিশা পাঠ করলে হনুমানজির কৃপাদৃষ্টি লাভ করা সম্ভব হয়। তাই সকলে একাগ্র চিত্তে বলুন, জয় জয় বজরংবলী, তোর দে দুশ্মন কি নলি।